আপনি কোথা থেকে আসছেন? কৃষ্ণগঞ্জ থেকে। আপনি কখনো কথা বলছেন? ওনার সামনে কখনো গেছেন? সামনে গেলে তখন বুঝবেন উনি কিরকম মানুষ। আমি কাছাকাছি যেতে পারি না, দূরে ছিলাম। আমি বললাম না, কথা বলতে পারি না, দূর থেকে দেখছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তার 4 ছেলে এবং 3 মেয়ে, সবাই অলি আল্লাহ এবং উচ্চমানের অলি আল্লাহ। তার 4 ছেলে এবং 3 মেয়ে সবাই অলি আল্লাহ এবং উচ্চমানের অলি আল্লাহ। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন এগুলো হচ্ছে দেওয়ানবাগীর বক্তরা। দেওয়ানবাগী মারা যাওয়ার পর, দেওয়ানবাগীর মৃত্যুর সংবাদ শোনার পরে এই বক্তরা দেওয়ানবাগীকে দেখার জন্য ওনার বাসার সামনে আসে এবং ওনাদের যে মন্তব্য আছে তা প্রকাশ করে ভিডিওর মাধ্যমে। আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি, তারপরে এই বিষয়ে আলোচনা করব। আপনি কোথা থেকে আসছেন? কৃষ্ণগঞ্জ থেকে। আপনি কতদিন ধরে ওনার সাথে আছেন বা ওনার? 18 বছর। 18 বছর তো লম্বা সময়। আপনি কখন জানতে পেরেছেন? 8টার দিকে। তো কি আপনি একা এসছেন? আইসি 14 জন মাইকুরে। ওই আপনাকে কি নিয়ে দিয়ে গেছে? মানুষের একটা নির্দেশনা থাকে না, আপনাদের কি নির্দেশনা দিয়ে গেছে একটু বলবেন? আমাদের প্রথম শিক্ষক আমরা আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজি, হুজুরি আশিকের আসলাম। কতদিন কথা বলছেন ওনার সাথে? আমি গোলামি করি তো সবসময় কর্মীদের আবার একটা সাক্ষাৎ নেয়, তখন জিজ্ঞাসা করে কারো কিছু থাকলে কারো সেখানে অনেকে কান্নাকাটি করছে, আপনারা দেখছেন। লুটায় পড়ছে। অপরণীয় আমাদের আশিকের রাসূলদের মানে আমাদের সকল আশিকের রাসূল জাকের ভাইদের ভিতর থেকে যেরকম মানে রুহু চলে গেলে যে একটা অবস্থা হয়, মানে আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা কি হারাইলাম। মানে আমাদের ভিতরে একটা কলিজার মানে একটা অংশ চলে গেছে, যদিও জাহিরি ভাবে উনি চলে গেছেন, আমাদের ভক্তদের কলবের ভিতরে উনি সবসময় বিরাজমান থাকবেন। আমাদের ভক্তদের হৃদয়ের ভিতরে উনি যেমন পর্যন্ত বিরাজমান থাকবেন। চলে যাওয়ার পরেও তারা শান্তি পায় এবং জান্নাতি। আল্লাহর অলি নিকট তারা জান্নাতি মানুষ। আমি কাছাকাছি যেতে পারি না, দূরে ছিলাম। আমি বললাম না, কথা বলতে পারি না, দূর থেকে দেখছি। ভিতরে যাবেন? ভিতরে কি হবে? হ্যাঁ ভাই, নাকি যাবেন ভিতরে? কেন বেশি না? আগামীকাল সকাল 8টা থেকে 12টা পর্যন্ত এবং জোহরের নামাজের পরে ওনাকে সমাধিস্থ করা হবে। জানাজার পরে। শেষ জানাজা কোথায়? এখানে জানাজা। দর্শক, আমরা দেওয়ানবাগ যে বাদ জোহর তাকে দাফন করা হবে মতিঝিল বাংলাদেশ ব্যাংক, যেটির বরফ নিয়ে আসা হয়েছে।
তার 4 ছেলে এবং 3 মেয়ে সবাই অলি আল্লাহ, উচ্চ মানের অলি আল্লাহ। না আমি জানতে চাচ্ছি যে কাকে দিয়ে গেছে, একজন তো হইতে হবে তাই না? আচ্ছা ওনার নাম কি? মেজর ছেলের নাম কি? ওনার নাম হলো ডক্টর আরসান পুত্র দেব। মেজর ছেলে। অন্যদিকে রাখি, অন্যদিকে। না, আমার তো টেলিভিশন থেকে আসছে ভাই, আমাদেরকে বুঝাতে। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং অনেকে অনেক ধরনের মন্তব্য বলছেন। কেউ বলছে যে ওনার যে 4 ছেলে 3 মেয়ে সবাই অলি আল্লাহ এবং উচ্চ মানের অলি আল্লাহ। আসলে বিষয়টা অনেক হাস্যকর। কেউ বা কেঁদে কেঁদে নিজেকে নিঃস্ব করে দিচ্ছেন বন্ড দেওয়ানবাগির জন্য। কেউ এখনো এটা বুঝতে পারেনি যে এই দেওয়ানবাগি একজন বন্ড এবং ধর্ম ব্যবসায়ী। বন্ড দেওয়ানবাগির বন্ড ছেলে এখন তার আসনে বসেছে। সে নাকি একজন বড় অলি আল্লাহ, সে নাকি একজন পীর, সে নাকি তার বাবার সাথে সাক্ষাৎ করবে মুরিদদের জন্য, সুপারিশের জন্য। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে বন্ড দেওয়ানবাগির বন্ড ছেলে কিরকম বন্ডামি কথা বলছে, আর সবাই ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কথা বলছে। আসুন আমরা এরকম বন্ডদের কাছ থেকে দূরে থাকি। বন্ড দেওয়ানবাগির বন্ড অনুসারীদের আল্লাহ হেদায়েত দান করুক, যাতে তারা সত্যের পথে আসে, ন্যায়ের পথে আসে, সঠিক পথে আসে। ইসলাম ধর্ম আমরা যাতে সুন্দরভাবে বুঝি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আমিন। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।